আরে জিবরাইলের কত পাওয়ার জানেন? ওই জিবরাইলকে আমার নবী বলে, জিবরাইল তোমার পাওয়ার কেমন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি জিবরাইলের দেহটা যদি পা গুলা জমিনের মধ্যে থাকে, মাথাটা আসমানে থাকে, বলেন সুবহানাল্লাহ। আমি জিবরাইলের এত বড় দেহ চলাফেরা করার জন্য আমি একবার সিদরাতুল মুনতাহা, জিবরাইলের বাড়ি, আমি সিদরাতুল মুনতাহায় যখন থাকি, আল্লাহ আমাকে হুকুম দেয় জিবরাইল অমুক জায়গায় যাও, আমি দৌড়ে যাই। আমার নবী কয়, জিবরাইল তোমার কি সময় লাগে না? বলতেছে, আল্লাহ সেই যাওয়ার ব্যবস্থা করার জন্য আমাকে 600 নূরের ডানা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই 600 নূরের ডানা, এক একটা ডানা যখন জিবরাইল বাড়ি দেয় 500 বছরের রাস্তা যায়, বলেন সুবহানাল্লাহ। আপনি আমি 500 বছরটা হায়াতি পাই না। 500 বছর যাইতে কতক্ষণ সময়? একটা ডানা যদি বাড়ি দেয় 500 বছরের রাস্তা পর্যন্ত যাওয়া যায়। জিবরাইলকে আমার নবী প্রশ্ন করে, মুহাব্বতের প্রশ্ন চলতেছে জিবরাইলের সাথে। আমার নবী জানে কি জানে না জিবরাইলের খবর? আরে ওই জিবরাইলের খবরের পূর্বের খবর আমার নবী জানে। তারপরও জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, খুশি করতেছে, জিবরাইলের সাথে প্রেমের আলাপ করতেছে। এখন জিবরাইলের সুনাম বলতে গিয়ে মুস্তাফার সামনে খুশি হইতেছে যে আমি আমার সম্পর্কে রসুলকে বর্ণনা দিচ্ছি। এখন বলতেছে, ও জিবরাইল, তোমার যে 600 ডানা, কখনো কি এমন হয়েছে একটা ডানা যদি বাড়ি দাও তুমি 500 বছরের রাস্তা যাও, বলেন সুবহানাল্লাহ। এমন কি কখনো হয়েছে জিবরাইল যে তুমি 600 ডানা একসাথে বাড়ি দিছো? একসাথে যদি 600 ডানা বাড়ি দেয়, তাইলে জিবরাইল কত 100 বছরের রাস্তা যাইতে পারবে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র 3 বার এই 600 ডানা বাড়ি দিছি, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন জানেননি আমি আমার 600 ডানাকে একসাথে বাড়ি দিয়েছি? সর্বপ্রথম আমি আমার 600 ডানাকে একসাথে বাড়ি দিয়েছি আমার আল্লাহ যখন ইউসুফ নবীকে সৃষ্টি করলো। ইউসুফ নবীর পূর্বে, ইউসুফ নবীকে সৃষ্টি করার পরে যখন তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করবে, আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় বসে থাকতে পারবে না, তোমাকে আমি এক্ষুনি হুকুম দিচ্ছি, আমার ইউসুফ যদি জলের মধ্যে ডুবে মারা যায়, আমার ইউসুফ যদি জলের মধ্যে ডুবে যায়, আমি আল্লাহর মধ্যে একটা ধাক্কা আসবে, জলদি করে যাও। জিবরাইল বলে, ওই দিন আল্লাহ এত জোরে ধমক দিয়েছে, আমি সাথে সাথে আমার 600 ডানা বাড়ি দিয়ে ইউসুফ নবীকে জলে পড়ার পূর্বেই কোলে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, নাম্বার 2 কোন দিন তোমার 600 ডানাকে তুমি বাড়ি দিয়েছো? ওই দিন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে ওই দিনটা যেই দিন ইব্রাহিম নবীকে তার সম্প্রদায় আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ ডাক দিল, যে ইব্রাহিম আমি আল্লাহর প্রেমে দিওয়ানা হয়েছে, আমি আল্লাহর প্রেমে মাস্তানা হয়েছে, ওই ইব্রাহিম যদি নমরুদের আগুনের ভিতরে জ্বলে, আল্লাহই তো থাকবে। প্রেমিকের জন্য যখন জীবন দেয় বাতিলের কাছে, আল্লাহ এটা সহ্য করতে পারে? আল্লাহ এটা সহ্য করবে না। জিবরাইলকে বললো, ও জিবরাইল, এত জোরে ধমক দিলাম তোমাকে, তুমি যাও, নমরুদের আগুনে পড়ার পূর্বে তুমি জিবরাইল ইব্রাহিমকে কোলে নিবা, পড়েন সুবহানাল্লাহ। ওই দিন 2 নম্বরে। 3 নম্বর সরকারে মুস্তাফা বলেন যে, জিবরাইল তুমি আর কোন দিন এসেছিলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি এত ভয় পেয়েছিলাম, আল্লাহ এত জোরে ধমক দিয়েছিল, আপনি যখন উহুদের ময়দানে কাফেররা যখন আপনাকে আঘাত করলো, আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, ও মুস্তাফা, আপনার শরীর থেকে যখন রক্ত মুবারক গুলা বেয়ে বেয়ে পড়তেছে, সিদ্দিকে আকবর যখন আপনাকে নিয়ে হয়রান পেরেশান হয়ে গেছে, ওই সময় আল্লাহ আমাকে ধমক দিল, জিবরাইল যা, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে কোনোদিন আবাদ হবে না। আমার বন্ধুর রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে, এই জমিন কখনো ফসল দিতে পারবে না। আমার বন্ধুর রক্ত জমিনের মধ্যে পড়ার পূর্বে তুই জিবরাইল সেই রক্ত মুবারক গুলা তোর আয়ত্তের মধ্যে নিয়ে আসবি, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি বেশি আল্লাহর ধমকে বেশি কষ্ট পেয়েছিলাম। ওই দিন আমি অনেক তাড়াহুড়া করে আগে আপনি রসুলকে সেভ করেছি। আপনি রসুলকে কোলে নিয়ে আমি উহুদ পাহাড়ের পিছনে গিয়ে ওই দিন বলেছিলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত জোরে ধমক খেয়েছিলাম আল্লাহর কাছে, আমি ওই দিন জিদ করে বলেছিলাম, আপনি নবী একবার হুকুম দেন, আমি জিবরাইলের এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, আপনি যদি একবার বলেন, ও জিবরাইল, ধ্বংস করে দাও উহুদবাসীকে, আমি উহুদ পাহাড় তাদের উপরে নিক্ষেপ করবো, পড়েন আল্লাহু আকবার। জিবরাইলের এই ক্ষমতা আছে না নাই?
ওই জিব্রাইলকে তখন নবী বলল, জিব্রাইল তুমি যদি উহুদবাসীকে ধ্বংস করে দাও, আমি মুস্তাফা দাওয়াত ইসলামের কাজ কার কাছে করব? আমি মুস্তাফা কাকে ঈমানের তালিম দেব? আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা মায়ের খেয়েছে তখন, কিন্তু বাতিলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। এটাই তো নবীদের থেকে ওলিদের শিক্ষা। পড়েন না সুবহানাল্লাহ।